হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি কই মাছ দিয়ে বরবটি আলু রান্না করব। বরবটি কেটে নিয়েছি, বরবটি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আর একটা ভাজি করব আমি। ঢেঁড়স আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। বরবটি ধুয়েছি, মশলা বেটে নিয়েছি ঢেঁড়সের জন্য। পেঁয়াজ রসুন কাঁচা ঝাল একসঙ্গে রেখেছি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না শুরু করব, দেখতে থাকুন। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে মাছ ভাজতে দিয়েছি। মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা তুলে দেব। চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ রসুন বাটা তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে, পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসলে একটু পানি দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি সবজি দিয়ে দিয়েছি, আলু আর বরবটি। ঝোলের পানি দিয়ে দিয়েছি, ঝোল ফুটে আসলে মাছ দেব। এখানে কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচা ঝাল কুচি দিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজার জন্য। এখানে ঢেঁড়স ভাজি করব। হয়ে গেছে আমার তরকারি রান্না, কই মাছ দিয়ে বরবটি আলু। এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার কই মাছ দিয়ে বরবটি আলু রান্না। এই যে নামিয়ে নিয়েছি। এখানে এই যে ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।